বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তাপা। আজকে প্রথম আলোতে আপনারা দেখবেন পাত্র চাই কলামে আমার একটা বিজ্ঞাপন আছে। এক শিল্পপতির মেয়ে, গুলশানে বাসা। পত্রিকায় তো আর সব কিছু লেখা যায় না। মেয়েটার বয়স হচ্ছে 37-এর মতো। আর আরে আল্লাহ, কি আবার ফোন দিল! 37-এর মতো, অনেক বড় শিল্পপতি। তো ওরা চাচ্ছিল, ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য বিজ্ঞাপনটা দিছি। ও চাচ্ছে গুলশান বনানী থাকা। পাত্র গুলশানে যারা আছে, বনানীতে যারা আছে, এই অনুযায়ী, কারণ তারা অনেক বিত্তশালী। তো এটা জাস্ট বিজ্ঞাপন দিছি, সেজন্য আর কি বললাম। আরেকটা বোন, সে, তার মেয়ে হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। তার মেয়ের একটু দেখে বলি, এত সুন্দর মেয়ে মা। মেয়ে হচ্ছে 2002-এ জন্ম, হাইট 5 ফিট 7, পাতলা স্লিম, অপূর্ব সুন্দরী। মা প্রফেসর, বাবা হচ্ছে একটা চেয়ারম্যান একটা গ্রুপ অফ কোম্পানির। অনেক গুলশানে বাসায়ও গেছি, কিন্তু ওই আপার একটাই কথা যে বোন, আমাকে গুলশান বনানীর বাইরে দিবা না। এখন গুলশান বনানীর মেয়ে যারা আছে তারা গুলশান বনানীর চায়, কিন্তু গুলশান বনানীর পাত্রগুলি ওরা বলে সুন্দরী মেয়ে কোথাও ভালো একটা মেয়ে হলেই হলো। এই হচ্ছে ডিফারেন্স। তো আমার মতে যারা কিনা ছেলেরা কেন যে এত যাক, সমস্যা নাই, আমি তো সামনাসামনি বলতে হবে। আরেকটা এক্সক্লুসিভ পাত্র আসছে, সে হচ্ছে এসিল্যান্ড, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট, MBA করা। ছেলে অনেক হ্যান্ডসাম। ছেলে ডেট অফ বার্থ 92, হাইট হচ্ছে 5 ফিট 7। ওরা একটা সুন্দরী মেয়ে চাচ্ছে, লেখাপড়া পরে বলছে। বলেন, এত কোয়ালিফাইড ছেলেরা লেখাপড়া ঠিক আছে, ইন্টার ডিগ্রি, বা কোনো ছেলে কোয়ালিফাইড আইসা বলে না যে আমাদের প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে দরকার, প্রতিষ্ঠিত মেয়ে দরকার, লেখাপড়া PhD। আমি সবসময়, আমি এই যে আমার এত মানুষের যে মিলানোটা, আপনারা কি জানেন কত কষ্টের একটা কাজ? আর সারাক্ষণ আল্লাহকে ডাকতে ডাকতেই তো আমি আপনাদেরকে পাই, তাই না? তো সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আর সারাক্ষণ ফোন দিয়ে আমার কাছে কোনো তথ্য নেবেন না। আপনার সকালে 12টা থেকে আপনি রাত্র 9টা পর্যন্ত আপনার সুন্দরভাবে আমি সব সেবা দিচ্ছি। তারপরে 10টার পরে 1 ঘন্টা আমি আপনাদেরকে সেবা দিই, সারাক্ষণ না। আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে আপনারা আপনার কি খবর টবর জানতে পারলেন। আমি কিন্তু 1 ঘন্টার জন্য সবসময় আবার হোয়াটসঅ্যাপ চেক করে তারপরে আমি ঘুমাতে যাই। তো সেই জন্য একটু বললাম আর কি। যাক, আরেকটা পাত্র, ও ধানমন্ডিতে সেটেল। ও ব্যারিস্টার ছেলে, 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। অনেক হ্যান্ডসাম ছেলে, ও লেভেল করা, ব্যারিস্টারি করছে লন্ডন থেকে। অনেক হ্যান্ডসাম, বাবাও সরকারি চাকরি করে, মাও সরকারি চাকরি। বাবা এক্সেলেন্ট! তো মায়ের সাথে ছবিও দিছে। তো আরেকটা বোন, কালকে দেখেন, আমি বলি না সবসময়, আমি যেখান থেকে শেষ হয়ে যাই ওখান থেকে আবার আমাকে দাঁড়াইতে বলে, যে আল্লাহ কোনো না কোনোভাবে বলে তুমি কাজ চালিয়ে যায়। সত্যি খুব দুঃখিত হয়ে গেছি। সেই মানে, তারপরে রাতে একটা পরিবারের সাথে আমার কথা হলো। উনি নিজে বুঝতে পারছে, যে বলল যে আপা, আপনাদের আসলে এটা কষ্টের কাজ। আমিও মানুষের কল্যাণে কাজ করি। আমার ভাগ্নি, ওর মাটা মারা গেছে, আমাকেই দায়িত্ব দিছে। মেয়েটা 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5। মেয়ে হচ্ছে পাবলিক হেলথে ঢাকা ইউনিভার্সিটি করছে, এবং ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে। মাস্টার্স হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োলজিতে করে সে এখন জয়েন করেছে আপনার একটা ইউনিভার্সিটির টিচার হিসাবে। এত ভদ্র মেয়েটা। তো ওর দেখি, ও বলল যে আপা, আমি একটু আমার এই ভাগ্নির জন্য আমি মায়ের মতো, আপনিও মায়ের মতো হিসাবে কাজটা করে দিবেন। সে ঠিক আছে বোন, ইনশাল্লাহ। তো উনি দিয়ে বলছে যে আপনি দেখতে থাকেন। ফাদারও ডাক্তার,
সরকারি ইউনিভার্সিটি, ওরে আল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির মাদার মারা গেছে। সেই কারণে উনি বলল যে আর মেয়েটা হিজাব পরে ধার্মিক, আমার কাছে বেশিরভাগই ধার্মিক হিজাব পরা মেয়ে আসতেছে, কারণ তাদের কোনো বাহির গোয়িং নাই, তাদের কোনো মানে তারা লেখাপড়া এবং এখন জীবন সংসার করবে, হাজব্যান্ড শ্বশুরবাড়ি আগে, তারপরে সব এগুলি দৃশ্যমান আপনারা দেখতে পারবেন। আর অনেকেই আছে, যাকে আমি আমি সবসময় চেষ্টা করি দৃশ্যমানটা কি, এই যে আপনি অনেক ডিগ্রি নিচ্ছেন, মেয়েদের বয়স করতেছেন, আপনার কিন্তু এটি দৃশ্যমান না। আপনি দৃশ্যমান হবেন আপনি উপযুক্ত ছেলে মেয়ে যখন আপনারা বিবাহ দিবেন, তারপরের জীবনটাই তো সবচেয়ে বড় মানে দৃশ্যমান পাবেন। তো ওই দৃশ্যমান মানুষটাকে আপনারা সবসময় আপনারা বেশি প্রায়োরিটি দিবেন। আপনি শুধু লেখাপড়াই করতে থাকলেন, আপনি সব ছেড়ে কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনি হেরে গেলেন, সেটা কিন্তু আপনার দৃশ্যমান না। দৃশ্যমান আমি বলতে বোঝাচ্ছি আপনাদের সুন্দর পরিবারে সুন্দর একটা নতুন সম্পর্ক হলো, ওইটা নিয়ে জীবন সংসার শুরু হলো, পরিবার হলো, পরিবার থেকে সমাজ হলো, সমাজ থেকে দেশ হলো। এই চিন্তাগুলি মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো আমার কাছে আসলে সত্যি কথা কি আমি এখন বলতেই হয় যে ছেলেরা বেশিরভাগই দেখা যাচ্ছে নর্মাল মেয়ে চাচ্ছে। আমি প্রতিদিন এটা বলছি, কারণ কি এই প্রতিদিনের খবরগুলি এটা। গুলশানে আরও কয়েকটা পাত্রী পেয়েছি, ওরা গুলশান বনানী ছাড়া যাবে না। বলেন, এখন গুলশান বনানীর ছেলেরা চায় গ্রামের গঞ্জের মেয়েও নেয়, সুন্দর হলে তার ফ্যামিলি স্ট্যাটাস দেখে না। এটাও একটা সমস্যা। তাকে যাক, আপনারা যোগাযোগ করতে থাকেন, দেখি আল্লাহ কী করে, আল্লাহর কাছে। আর আমার এই যে বোন, তার ভাগ্নির জন্য যে এত কোয়ালিফাইড, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, সে ইচ্ছা আছে সে মানে বিদেশি ছেলে ফার্স্ট চয়েস, যদি দেশের হয় ভালো ছেলে, পরে বিদেশে যাবে, এই মেন্টালিটি। মেয়েটা অপূর্ব সুন্দর, লম্বায় চোরা, মানে এত ভালো। আর ওর খালাটা একদম আমাকে আমি আপনাদের কাছে দোয়া চাই, এই বোনটা অনেক বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। আল্লাহ আপনি তার হায়াত রিজিক বাড়ায় দেন, আল্লাহ তাদের বিয়ের কাজগুলি সম্পন্ন করে দেন। আমার কোনো বোন যাতে প্যারাশানিতে না থাকে তাদের মেয়েদের নিয়ে। আমার অনেক ভাইরা আছে, তাদেরও ছেলে নিয়ে অনেক প্যারাশানির মধ্যে থাকে। আল্লাহ তাদের সমস্ত আশা আপনার পূরণ করে দেন। আল্লাহ, আমি আর আমার তো জবাবদিহিতা করতে হয়। আল্লাহ আপনি সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আপনি সকলের মনে শান্তি দেন, তাদেরকে প্যারাশানি মুক্ত করে দেন। তাদের কোনো না কোনো উসিলার মাধ্যমে, আমি চোখ বন্ধ করে আমার আল্লাহর কাছে বলতেছি, কিন্তু তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আমিন।